মানুষের জীবনের একটি অদ্ভুত ধারণা বহুদিন ধরে চলে আসছে। আমরা মনে করি ঈশ্বরকে যত বেশি দামি জিনিস দেওয়া যাবে তিনি তত বেশি সন্তুষ্ট হবেন। তাই কেউ বিশাল যজ্ঞ করেন, কেউ হাজার হাজার টাকার পুজোর আয়োজন করেন, কেউ আবার মনে করেন আমার কাছে দেওয়ার মতো তো কিছুই নেই, তাই হয়তো ঈশ্বরও আমাকে গ্রহণ করবেন না। কিন্তু যদি আমি বলি এই ধারণার অনেকটাই ভুল, যদি আমি বলি এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, যার ইচ্ছায় সূর্য উদিত হয়, যার শক্তিতে অসংখ্য নক্ষত্র জ্বলছে, যার কৃপায় আমরা প্রতিটি নিঃশ্বাস নিচ্ছি, তিনি আমাদের কাছে এমন একটি জিনিস চান যা ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, ছোট বড় সব মানুষের পক্ষেই সমানভাবে দেওয়া সম্ভব। তাহলে কি আপনি বিশ্বাস করবেন? আজকের গীতার শ্লোক সেই অসাধারণ সত্যই প্রকাশ করে। শ্রীকৃষ্ণ আজ এমন একটি ঘোষণা করেছেন যা পৃথিবীর ধর্মীয় ইতিহাসে অত্যন্ত বিরল। তিনি বলেন না আমাকে সোনা দাও, হাজার হাজার প্রদীপ দাও বা বিরাট যজ্ঞ করো, বরং তিনি এমন চারটি সাধারণ জিনিসের কথা বলেন যা পৃথিবীর প্রায় প্রতিটি মানুষের কাছেই কোনো না কোনোভাবে পাওয়া সম্ভব। চলুন প্রথমে শ্লোকটি পাঠ করি। পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি তদহ ভক্তি উপমৃতম মস্নামি প্রযত্মন। যে ব্যক্তি ভক্তি ভরে আমাকে একটি পাতা, একটি ফুল, একটি ফল অথবা সামান্য জল অর্পণ করে, আমি সেই ভক্তি ভরে নিবেদিত উপহার আনন্দের সঙ্গে গ্রহণ করি। প্রথমবার এই শ্লোক শুনলে মনে হতে পারে এ তো খুব সহজ কথা, কিন্তু গীতার প্রতিটি শ্লোকের মতো এখানেও কয়েকটি শব্দের মধ্যে লুকিয়ে আছে গভীর আধ্যাত্মিক সত্য। একটু চিন্তা করুন, শ্রীকৃষ্ণ কে? তিনি কোনো সাধারণ পুরুষ নন, তিনি স্বয়ং পরমেশ্বর। উপনিষদ তাকে সমস্ত সৃষ্টির উৎস বলেছেন। গীতারই অন্য শ্লোকে তিনি বলেছেন আমি সমস্ত কিছুর উৎপত্তিস্থল। তাহলে প্রশ্ন ওঠে, যার সবকিছু আছে তাকে আমরা কি দেব? আমরা যে ফল দেব সেই ফলের গাছও তারই সৃষ্টি, আমরা যে ফুল দেব সেই ফুলের সৌন্দর্য তারই দান, আমরা যে জল নিবেদন করব সেই নদী, সেই বৃষ্টি, সেই প্রকৃতিও তারই সৃষ্টি। তাহলে ভগবান আসলে কি গ্রহণ করেন? এই প্রশ্নের উত্তর পুরো শ্লোকের প্রাণ। শ্রীকৃষ্ণ আসলে বস্তু গ্রহণ করেন না, তিনি গ্রহণ করেন ভক্তির অনুভূতি। একটি ছোট্ট উদাহরণ দিয়ে বিষয়টি বোঝার চেষ্টা করুন। একটি 5 বছরের শিশু নিজের হাতে একটি ছবি আঁকল। ছবিটি হয়তো সুন্দর নয়, লেখাগুলো বাঁকা, রঙগুলো এলোমেলো, কিন্তু সেই ছবিটি তার মায়ের হাতে দিয়ে বলল, মা এটা তোমার জন্য। সেই ছবিটির বাজার মূল্য হয়তো শূন্য, কিন্তু মায়ের কাছে সেটি অমূল্য। কেন? কারণ মা কাগজটি দেখেন না, তিনি সন্তানের ভালোবাসা দেখেন। ঠিক তেমনই ভগবানও নিবেদনের বাহ্যিক মূল্য নয়, নিবেদনের অন্তরের প্রেম দেখেন। এই কারণেই এই শ্লোকটি শুধু পূজার নিয়ম নয়, ঈশ্বরের সঙ্গে মানুষের সম্পর্কের ভিত্তির শিক্ষা দেয়। এই সম্পর্ক কোনো ব্যবসা নয়, আমি তোমাকে এত কিছু দিলাম তাই তুমি আমাকে এত কিছু দাও। এটি প্রেমের সম্পর্ক। প্রেমের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যেখানে দানের মূল্য বস্তুতে নয়, অনুভূতিতে। এই কারণে একটি তুলসী পাতাও কখনো কখনো অসংখ্য স্বর্ণ মুদ্রার চেয়েও মূল্যবান হয়ে ওঠে। কারণ স্বর্গে অহংকার থাকতে পারে, কিন্তু একটি পাতায় যদি নিখাদ ভক্তি থাকে তবে সেই পাতাই ভগবানের হৃদয় স্পর্শ করে। এখানেই গীতার শিক্ষা আমাদের সমাজের প্রচলিত ধারণাকে বদলে দেয়। সমাজ বলে যার বেশি সম্পদ সে বেশি দিতে পারে, গীতা বলে যার হৃদয়ে বেশি ভক্তি সেই প্রকৃত অর্থে বেশি দিতে পারে। এবং এই শিক্ষা শুধু মন্দিরের জন্যই নয়, আমাদের প্রতিদিনের জীবনেও প্রযোজ্য। একজন মানুষ হয়তো দামি উপহার দিতে পারেন না, কিন্তু আন্তরিক ভালোবাসা দিতে পারেন। একজন বাবা হয়তো সন্তানকে সবকিছু কিনে দিতে পারেন না, কিন্তু সময় দিতে পারেন। একজন বন্ধু হয়তো অর্থ দিয়ে সাহায্য করতে পারেন না, কিন্তু কঠিন সময়ে পাশে দাঁড়াতে পারেন। জীবনের সবচেয়ে মূল্যবান উপহারগুলো প্রায় টাকায় কেনা যায় না। শ্রীকৃষ্ণ আজ আমাদের সেই চিরন্তন সত্যটি স্মরণ করিয়ে দিচ্ছেন। হরে কৃষ্ণ।